এবার দেখাবো জয়ন্তীর বনবস্তির বাসিন্দাদের কি অবস্থা। ভাতের অভাব, কাজের অভাব, তাই তারা এবার জয়ন্তী ছাড়তে চান। দেখুন। আলিপুরদুয়ারের কালচিনিতে জয়ন্তী পাহাড়, এই পাহাড়ের কোল বেয়ে নেমেছে জয়ন্তী নদী। এই নদী ঘিরে জয়ন্তী জনপদ। বক্সা টাইগার রিজার্ভের ভেতরে থাকা এই বনবস্তি ছাড়তে চাইছেন সেখানকার বাসিন্দারা। প্রশাসনের কাছে তাদের দাবি, জয়ন্তী বনবস্তিকে অন্য জায়গায় সরানো হোক। এখানে মেন কথা নদী আমাদের প্রবলেম। নদী আমাদের দিনের পর দিন বর্ষা আসলেই আমাদের ঘুম হয় না, রাত্রে বাচ্চা কাচ্চা নিয়ে থাকি করে, কখন জল ঢুকে যায়। আচ্ছা, এখানে আর দিনের পর দিন ইনকামও তো নাই না, এখানে জঙ্গলে আর কতদিন বসবাস। ব্রিটিশ আমলে বক্সায় তৈরি হয় জয়ন্তী বনবস্তি। 1983 সালে বক্সা ফরেস্টকে টাইগার রিজার্ভ ঘোষণা করা হয়। এরপর থেকে নানা বিধিনিষেধ। জয়ন্তীতে থাকা ডলোমাইট কারখানাও বন্ধ হয়ে যায়। জয়ন্তীর বাসিন্দাদের রোজগারের ভরসা পর্যটন, কিন্তু টাইগার রিজার্ভের ভেতরে হওয়ার কারণে তাতেও পদে পদে নিয়মের গেরো। আর বাইরে গিয়ে কাজ করতে হলে যেতে হবে প্রায় 25 কিলোমিটার দূরে শহরে। টুরিস্ট বন্ধ হইতো, ওদের ঘোরার মানে হইতো না আর কি, কিন্তু টুরিস্ট আসে থাকতে পারতো। এখন ওইটাও বন্ধ করে দিয়েছে, আজকে 2 বছর থেকে টুরিস্ট ঢুকতে দেয় না। তাহলে এখানে মানুষ কি করবে? আগে কত ডোলোমেট ছিল, কত বোল্ডার, 12 মাস বোল্ডার চলতো, কত মাইন্স ছিল, কত ফরেস্টের কাজ হইতো, সব কিছু ওই উপরেই জীবিত ছিল সব মানুষ। এখন তো সব আস্তে 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 টোটাল বন্ধ করে দিয়ে এখন শুধু কাজের অভাবই সমস্যা নয়, নদীর জলের সঙ্গে ভেসে আসা বালি জমতে জমতে মাঝখান থেকে উঁচু হয়ে গিয়েছে জয়ন্তী নদী। একটু বৃষ্টি হলেই গ্রামে জল ঢুকে যায়। এভাবে চললে নদী পাড়ের জয়ন্তী বনবস্তি একদিন নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কা। আর তো বাঁধ উঁচু করা সম্ভব না। আচ্ছা, পুরো গ্রাম নিচে চলে গেছে। হ্যাঁ, এরপরে ড্রেজিং, আমরা ড্রেজিং শুধু নয়, আমরা বর্তমানে ফ্লাড কন্ট্রোলে অন্য কনসেপশনও নিয়ে আসছি। গ্রাম শিফটিং করতে হবে। আমরা জলপাইগুড়ি জেলাতে 3টে গ্রাম শিফটিং করেছি, তিস্তা খেয়ে নিয়েছি। বছর দুয়েক আগে এই একই কারণে বক্সা টাইগার রিজার্ভের মধ্যে থাকা গাঙ্গুটিয়া ও ভুটিয়া, এই দুটি বনবস্তি সরানো হয়। রিলোকেশনের প্রক্রিয়ার একটা প্রয়োজন আছে। তো সেই হিসাবেই আপনারা সবাই জানেন যে 2টো গ্রাম, ভুটিয়া বস্তি এবং গাঙ্গুটিয়া বস্তি 2023-24 সেটা পুনর্বাসন করা হয় মাননীয় মুখ্যমন্ত্রীর মার্গদর্শনে। এবং তো জয়ন্তী গ্রাম ওনারাও ইচ্ছা প্রকট করেছিলেন এবং গত বছর সবাই মোটামুটি 644 মানুষ ওনারা রিলোকেশনের জন্য নিজের একটা প্রস্তাব দেন। সেই হিসাবে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি থেকে সে প্রপোজাল অলরেডি আমরা রিলোকেশন প্রপোজাল অ্যাপ্রুভ করে আমরা পাঠিয়ে দেওয়া হয়েছে কলকাতা, এবং স্টেট লেভেল কমিটিতে পেন্ডিং আছে, যে যখনই ওইখান থেকে কোনো আমরা নির্দেশ পেলেই আমরা সেই হিসাবে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।